চেইন অফ কমান্ড যারা ব্রেক করবেন তাদের বিরুদ্ধে আমি মন্ত্রণালয়ে যোগদান করার পরের দিনই মেসেজ দিয়েছি, তাদের বিরুদ্ধে মেজার্স নেওয়া হবে। চেইন অফ কমান্ড আপনারা বজায় রাখবেন। বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডি অন ক্যামেরার ব্যবহার আমরা বাড়াতে চাচ্ছি। এই ক্ষেত্রে কিছু বডি অন ক্যামেরা আমাদের আছে। আমরা ভবিষ্যতে সকল পর্যায়ে যাতে বডি অন ক্যামেরা ব্যবহার করে রেকর্ডেড রাখতে পারি, সব বিষয়ে তদন্ত, অপারেশন, সমস্ত কার্যক্রমে সেই জন্য ব্যবস্থা নেব। জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগ নীতির বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে আপনারা সবাই দক্ষ পেশাদার পুলিশ অফিসার্স। আপনাদেরকে স্মরণ রাখতে হবে মানবাধিকারের বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তাই বলে আপনারা অপরাধ কার্যক্রম বন্ধ করতে গেলে বা কমাতে গেলে বা প্রসিকিউশন টিমকে সহযোগিতা করতে গেলে তদন্ত কার্যক্রম যাতে সুষ্ঠুরূপে পরিচালিত হয়, সেজন্য আপনারা কৌশলে যা যা করতে হয় সেরকম মানবাধিকারকে সমুন্নত রেখে সকল কার্যক্রম চালান। মহাসড়ক, নৌপথ, রেলপথ, শিল্প ও কলকারখানা এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প, যেটা এফডিএম এর নামে পরিচিত, অন্তত স্পর্শকাতর স্থানেও বাংলাদেশ পুলিশ দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। এখানে 4টা লেয়ারের নিরাপত্তা ব্যবস্থা আছে। প্রথম এপিবিএন, তারপরে পুলিশ, এরপরে সম্ভবত কোস্টগার্ড, বিজিবি, তারপরে বাংলাদেশ সেনাবাহিনী। অপারেশনাল ছাড়া অন্যান্য কার্যক্রমে প্রাথমিকভাবে আমাদের পুলিশিং ব্যবস্থায় যা যা আছে সেটা করি। অপারেশনের ক্ষেত্রে আমাদের যৌথ অপারেশনের ব্যবস্থার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আপনারা সিনিয়র অফিসাররা সবাই জানেন। বর্ডার এরিয়ায় বিজিবি তার ভূমিকা পালন করবে সেই জায়গায়। নৌ পুলিশ এবং কোস্টগার্ড সীমান্ত, যেহেতু নাফ নদী এবং আদার্স এরিয়া আছে, সেখানে পালন করবে। নেভি সমুদ্রের দায়িত্ব পালন করবে। ইন ডিটেইল আপনারা জানেন, আপনারা এই কমিউনিকেশনটা ডিসেমিনেট করবেন টু দি লোয়েস্ট লেভেল। পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে। এখানে আমরা এখনো সুনাম অর্জন করতে পারিনি। ইন ডিটেইল আমি আপনাদেরকে বলবো না, সেটা আপনারা জানেন। এখানে আমাদের দেশের ভাবমূর্তির বিষয়টি জড়িত। টুরিস্ট পুলিশের যিনি সিনিয়র অফিসার রেসপন্সিবল, উপরে তো আইজিপি আছে, আপনারা আবার একটা সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করবেন যাতে আমাদের দেশের ভাবমূর্তি বৃদ্ধি পায় এবং পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি সহ অন্যান্য সেবা দ্রুততার সঙ্গে প্রদানের কার্যক্রম চলছে, কিন্তু এটা এনশিওর করতে হবে যাতে সবকিছু আমরা যথাসময়ে দিতে পারি। পুলিশ ক্লিয়ারেন্সের নামে অতীতে যে সমস্ত ভোগান্তি হতো, আমরা নিজেরা ভুক্তভোগী জানি, সেই রকম কোনো রিপোর্ট যেন না আসে। আপনারা এখানে লিখেছেন পুলিশকে হতে হবে জনগণের প্রকৃত বন্ধু। সেটা আপনারা নিজেরা যাতে বুকে হাত দিয়ে বলতে পারেন সেরকম পুলিশিং ব্যবস্থা গড়ে তুলবেন আশা করি। প্রতিটি থানায় আগত সেবা প্রার্থী যেন কোনো প্রকার হয়রানি ছাড়া আইনি সহযোগিতা পায় তা নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, আপনাদের প্রতিটি আচরণ যেন রাষ্ট্রীয় সেবকের প্রতিফলন হয়। পুলিশই জনতা, জনতাই পুলিশ, এই স্লোগানকে কেবল মুখে নয় কর্মে বাস্তবায়ন করতে হবে। আপনারা যে জনবান্ধব পুলিশ সেটা প্রমাণ করার জন্য আপনাদের সামনে আরো সুযোগ আছে, সময় আছে। আশা করি আপনারা এটি হৃদয়ে ধারণ করবেন যাতে জনগণ মনে করে এই স্লোগানটা সত্য, পুলিশই জনতা, জনতাই পুলিশ। যে কোনোভাবে হোক, প্রাতিষ্ঠানিকভাবে
আমাদেরকে কিছু বিষয়ে বিব্রত হতে হয়েছে, সেটা কাটিয়ে ওঠার জন্য আপনারা যথেষ্ট চেষ্টা করেছেন বিগত 2-2.5 মাসে এই গণতান্ত্রিক সরকারের অধীনে, এবং ভাবমূর্তি আপনারা সমুন্নত করতে পেরেছেন বলে আমরা বিশ্বাস করি। এটাকে আপনারা ধরে রাখবেন। তবে আমার দৃষ্টিতে এটা অ্যাচিভমেন্ট অনেক বাকি আছে। গতানুগতিক পদ্ধতির বাইরে এসে আধুনিক প্রযুক্তি ও সঠিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে অপরাধের পূর্বানুমান এবং প্রতিরোধ গুরুত্ব দিতে হবে। এখানে আমি বলতে চাই যে আমরা অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেই, যেটা রিয়েক্টিভ। অপরাধ সংঘটিত হতে না পারে সেই প্রিভেন্টিং পুলিশিং ব্যবস্থাকে জোর দিতে হবে, যেটা আমাদের এই সরকারের প্রধানতম উদ্দেশ্য। মানে প্রিকশনারি মেজার্স। যদি আমরা রোগী মরিয়া যাইবার পরে ডাক্তার আসিল এই থিওরিতে বিশ্বাস করি, তাহলে ট্রেডিশনাল পুলিশিং ঠিক আছে। যদি বলা হয় যে ডাকাতি হয়ে গেছে এখন পুলিশ যাবে, ট্রেডিশনাল পুলিশিং ব্যবস্থার উপর নির্ভর করতে হবে। সমাজে এমন একটা অবস্থা আমরা কি সৃষ্টি করতে পারি না যে প্রোঅ্যাক্টিভ মেজার্সের মাধ্যমে, যে আমরা আগেই ইন্টেলিজেন্স সাপোর্টেড নিয়ে পুলিশ প্রিকশনারি ব্যবস্থা করবে যাতে অপরাধটা সংগঠিত না হতে পারে। সেই জন্য আমরা ওয়েল ইকুইপড করব। আপনাদের এই প্রস্তাবগুলো আমি একটু পরে বলবো। ব্যক্তিগত সততা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার কোনো বিকল্প নেই। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। বাহিনীর শৃঙ্খলার সাথে কোনো আপোষ করা হবে না। আপনাদের প্রতিটি পদক্ষেপ যেন বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। চেইন অফ কমান্ড যারা ব্রেক করবেন তাদের বিরুদ্ধে আমি মন্ত্রণালয়ে যোগদান করার পরের দিনেই মেসেজ দিয়েছি, তাদের বিরুদ্ধে মেজার্স নেওয়া হবে। চেইন অফ কমান্ড আপনারা বজায় রাখবেন, ডিসিপ্লিন বজায় রাখবেন। যে কোনো দুর্নীতির অভিযোগ আমরা তো অ্যাজ পার রুল ডিসিপ্লিনারি অ্যাকশন নেব, কিন্তু আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের প্রতিষ্ঠান হিসেবে এটাকে আমরা এমন একটা অবস্থায় নিতে চাই যেখানে আমরা দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। তৃণমূল পর্যায়ে অপরাধ দমনে স্থানীয় জনগণের সাথে সেতু বন্ধন তৈরি করুন। বিট পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করে পাড়ায় মহল্লায় অপরাধীদের অভয়ারণ্য গুড়িয়ে দিতে হবে। মাদক, সন্ত্রাসবাদ এবং উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশ পুলিশে একটি সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা করা জরুরি, সেই দাবিটা এসছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এখানে আমরা একটি আইন প্রণয়নের জন্য হাই লেভেল কমিটি করে দিয়েছি কিছুদিন আগে। তারা একটা লেজিসলেশন সাজেস্ট করবেন যেখানে এই সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়া, ভিজুয়াল মিডিয়ার অপব্যবহার এবং যেটা বলা হয় মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন স্প্রেডিং এর মাধ্যমে যে অপরাধটা হচ্ছে সেটা অ্যাড্রেস করা, সাথে সাথে এই সাইবার ক্রাইম সংক্রান্ত অন্যান্য যে সমস্ত অপরাধগুলো আছে সেটা অ্যাড্রেস করার ক্ষেত্রে এবং পিউনিটিভ মেজার্স নেওয়ার ক্ষেত্রে আমরা কি লেজিসলেশনটা আনতে পারি। বিদ্যমান সাইবার অ্যাক্ট যেহেতু অনেক বেশি সমালোচিত হয়েছে এবং বর্তমানে যেটা আছে তাতে করে আমরা যেখানেই যাকে চালান দিচ্ছি এটা বেইলেবল হয়ে যাচ্ছে। তার সাথে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যে বিএফআইউর যে কাজটা সিআইডি করে থাকে, নিজস্বভাবে করে থাকে, মানি লন্ডারিং এর ক্ষেত্রে করে থাকে, বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাথে সংযুক্তভাবে করে থাকে। সিনিয়র অফিসাররা নিশ্চয়ই এগুলো বুঝতে পারছেন যারা ডিল করছেন, সিআইডি সহ আদার্স। সেগুলো সমন্বিত করে আমাদের একটা আইন প্রণয়ন করা দরকার। বাংলাদেশে যা হয়, একটা অপরাধ সংগঠিত হয়েছে একটা আলাদা আইন হয়, একটা শিশু দর্শন হয়ে গেছে একটা আলাদা ধারা হয়েছে এবং একটা কোর্টও প্রতিষ্ঠা করা হয়েছে। এখন সেই কোর্টের কোনো কাজ নেই। প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা সেই মর্যাদার একটা কোর্ট এস্টাবলিশড হয়েছে, অফিসাররা পদায়ন হয়েছে, তার সাথে যে রেভিনিউ এক্সপেন্ডিচার আছে সেটা কেউ চিন্তা করেনি। এবং কোর্ট এস্টাবলিশ করতে গেলে সেরেস্তাদার থেকে শুরু করে কোর্ট পর্যন্ত অনেকগুলো পদের সৃষ্টি আছে।
সেগুলো রেভিনিউ এক্সপেন্ডিচার আছে, তার নিরাপত্তার ভারটা আমাদের দেখতে হয়, হাউজিং এর ব্যবস্থা আছে, এরকম আলাদা আলাদা আইন, আলাদা আলাদা কোর্ট, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে সমন্বিতভাবে এক জায়গায় যাতে আমরা অ্যাড্রেস করতে পারি সেই লেজিসলেশন এবং সেই প্রতিষ্ঠানটা গড়ে তুলতে হবে। সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমি প্রস্তাব করছি, আমরা আলাদা একটি সাইবার সিকিউরিটি ইউনিট, ক্রাইম ইউনিট আমরা এস্টাবলিশ করতে চাই। সেই জায়গায় প্রয়োজনে একজন অ্যাডিশনাল আইজিপি লেভেলের কর্মকর্তা হেড করবেন এবং সেই অর্গানাইজেশনটা সেভাবে থাকবে। এটা যুগের দাবি এবং বর্তমান বিশ্বে সাইবার ক্রাইমের জন্য, ফিনান্সিয়াল ক্রাইমের জন্য, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের জন্য এবং টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে এগুলো ইন্টারসেপশনের জন্য সরকারি পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আমরা এই টিমকে প্রশিক্ষণ দিতে পারি। ইতিমধ্যে কয়েকটি দেশের সাথে আমার কথা হয়েছে। সুতরাং যদি আপনি অনুমোদন করেন তাহলে আমরা সেই দিকে যাব ইনশাআল্লাহ, উইথ লেজিসলেশন, উইথ অর্গানাইজেশন, উইথ এ মোটিভ। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ পুলিশের জন্য প্রশিক্ষণ একাডেমি আমরা গতকালকে মানে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, জঙ্গল সলিমপুরে আমরা 2টা বড় একাডেমি করতেছি। একটা এলিট ফোর্সের জন্য, কারণ র্যাবের নামটা রাখা যাবে কি যাবে না সে ডিসিশন পরে। র্যাবের জন্য আলাদা লেজিসলেশন করার জন্য আমরা ইতিমধ্যে অনেক দূরে এগিয়ে গিয়েছি, রিপোর্টটা আমার বরাবর আসবে। কারণ একটা র্যাব ফোর্স রেইজ করা হয়েছে মানে প্রধানমন্ত্রী, এটা কিভাবে ফাংশন হয়েছে আমি মন্ত্রণালয়ে যাওয়ার পর দেখলাম এর জন্য আলাদা কোনো আইন নাই। আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা নির্দিষ্ট ধারার অধীনে র্যাব কাজ করে। সেই প্রতিষ্ঠানটা একটা এলিট ফোর্স হিসেবে যদি আমরা রাখতে চাই, যে নামেই হোক, উইথ অল ইকুইপমেন্টস অ্যান্ড লজিস্টিক, ম্যান পাওয়ার আর যা কিছু আছে, ইন্টেলিজেন্স সাপোর্ট, সব কিছু যদি আমরা সেখানে শিফট করতে চাই, সেই এলিট ফোর্সের জন্য একটা আলাদা লেজিসলেশন দরকার। সেখানে তাদের অথরিটি থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, সাথে সাথে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি এনশিওর করতে হবে। এই 4টা এমবডিড করে সেই আলাদা লেজিসলেশনটা আগামী 2-1 মাসের মধ্যে আশা করি ফাইনালাইজ করতে পারবো। তখন সেটা এলিট ফোর্স রেইজ করবে। এখন অ্যাডপ ভিত্তিতে এই সমস্ত প্রতিষ্ঠান কিভাবে 10-12 বছর চলেছে বা আরো বেশি চলেছে আমি জানি না। এভাবে রাষ্ট্র চলতে পারে না। একটা অথরিটি আছে, রেসপন্সিবিলিটি আছে, কিন্তু কোনো ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নাই, সেটা হতে পারে না।